কোরবানির আগে ভারতীয় মসলায় ছেয়ে গেছে চট্টগ্রামের বাজার। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চোরা পথের চাহিদার চেয়ে বেশি মসলা বাজারে আসার কারণে বৈধ ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। একই কারণে গত বছরের তুলনায় চট্টগ্রাম বন্দর দিয়ে মসলা আমদানি 25% কমেছে। এক সপ্তাহের ব্যবধানে খাতুনগঞ্জে পাইকারি পর্যায়ে সব ধরনের মসলার দাম কেজিতে কমেছে 50 থেকে 200 টাকা পর্যন্ত। সাইফুল ইসলাম শিল্পীর তথ্য ও ছবিতে প্রতিবেদন। কোরবানির ঈদকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে চট্টগ্রামের মশলার বাজার। গত সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি এলাচ 4100 টাকায় বিক্রি হলেও এই সপ্তাহে 200 টাকা কমে বিক্রি হচ্ছে 3900 টাকায়। একইভাবে সপ্তাহের ব্যবধানে লবঙ্গ 50 টাকা কমে 1300 টাকা, জিরা 530 টাকা ও গোলমরিচ 1010 টাকায় বিক্রি হচ্ছে। একদিকে বাজারে মশলার দাম যেমন কমেছে, অন্যদিকে চট্টগ্রাম বন্দর দিয়ে মশলার আমদানিতেও ধস নেমেছে। তাহলে যে মশলার দামের ব্যাপারে কোনো পরিবর্তন হবে না, যথেষ্ট মজুত আছে, ক্রয় বেচা কম আছে। এখন বিক্রি যদি কম থাকে, চাহিদা কম থাকলে মালের কোনো শর্ট হবে না। আমদানিকারক ও পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতীয় মশলার বড় চালান দেশের বিভিন্ন বাজারে ছড়িয়ে পড়েছে। এতে ব্যবসায়ীরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি বঞ্চিত হচ্ছে রাষ্ট্র। এবং ওই এখান থেকে খাতুনগঞ্জ থেকে বিভিন্ন মকামে মাল যেত, এখন আমাদের রেট চেয়ে বেলেগে মাল ঢুকে আমরা যে রেটে মাল বিক্রি করতে হবে ওই রেটে দিতে পারি নাই, বিধায় ওরা সস্তা দামে ব্ল্যাকের মালগুলো নিয়ে ওখান থেকে বর্ডার থেকে নিয়ে যাচ্ছে। এটা বলা যায় যে গত বছরের তুলনায় জিরা এখন অনেক সস্তা। গত বছরে এই টাইমে ছিল প্রায় 600-650 টাকা বাজার, এখন এটা 550 টাকা জিরার বাজারটা 540 টাকা বোধহয় চলে আসছে আর কি। চট্টগ্রাম কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী এবছর জিরা, লবঙ্গ, এলাচ ও জয়ফলের মতো মশলার আমদানি 25% কমেছে। গত অর্থবছরের তুলনায় একটু কম আমদানি হয়েছিল, তবে এখন আবার যথেষ্ট পরিমাণ আমদানি হচ্ছে। আমদানির যে ধারাবাহিকতা রয়েছে তাতে অভ্যন্তরীণ বাজারে কোনো সংকট দেখা দেবে না। উচ্চ শুল্কে জিরা, এলাচ কেবল সমুদ্র পথে আমদানি বাধ্যতামূলক করলে কিংবা শুল্ক কমিয়ে দিলে চোরা কারবার বন্ধ হবে বলে মনে করেন ব্যবসায়ীরা। শাকিলা সম্পদ, ৭১।